নমস্কার দর্শক বন্ধুরা, কর্কট লগ্ন কর্কট রাশি 2026 সব থেকে সুসংবাদ সাতখানা কি আছে 7টি সুসংবাদ নিয়ে 2026 সালের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এখানে নেগেটিভ আলোচনা কিছু করা হবে না। একটা জিনিস প্রথমেই বলে দিই, কর্কট লগ্নের জন্য এবং কর্কট রাশির জন্য এই বছরটা কিন্তু একটা অলমোস্ট রিমার্কেবল বছর হতে চলেছে। কারণ প্রায় অলমোস্ট এখানে 12 বছর পর বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবং তুঙ্গস্থ এফেক্ট সর্বাধিকভাবে আপনারা কিন্তু পাবেন এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইয়ার। এই সময় কিন্তু আপনাদের জীবনে অনেক রকমের উন্নতিসূচক ঘটনা ঘটবে যদি জন্মকালীন হরোস্কোপে আপনার ব্যক্তিগতভাবে বৃহস্পতি ভালো থাকে আর আপনার কর্কট লগ্ন হয়, বা বৃহস্পতি তুঙ্গস্থ থাকে, বা বৃহস্পতি মার্গী অবস্থায় থাকে বা ভালো থাকে। এই এফেক্টটা কিন্তু পার্মানেন্ট লাইফ দাঁড় করাবার জন্য কিন্তু অতীব যথেষ্ট। তো এখানে আলোচনাটা শুরু করার আগে 7টা পয়েন্ট আমি বলবো। তার আগে বলবো, স্ক্রিনে যে নাম্বার দেখছেন ওটাই আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। ওই কনসালটেশন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে অনলাইনে ডিটেল প্রেডিকশন কিন্তু পেয়ে যাবেন। বুকিং করলে আপনারা প্রেডিকশন যেমন জানতে পারবেন, একটু সময় দিতে হবে। এবং যারা কনসালটেশন করাতে পারছেন না, অবশ্যই কিন্তু আপনারা 59 টাকায় একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। সেখানে কিন্তু মাসে একবার করে সমস্যা হলে আপনারা জেনে যেতে পারবেন। এবং এটা ছাড়াও সমস্ত পূজাপাঠ বিধি ব্যক্তিগতভাবে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সমস্ত তিথি নক্ষত্র দিন পঞ্জিকা সব আপনাকে পাঠানো হবে পার্সোনালি, এবং মাসের কোন দিন ভালো কোন দিন খারাপ সেগুলো সব আপনি জেনে যাবেন। তো বোঝা গেল কথাটা আমি কি বললাম। এবং যারা কনসালটেশন করাবেন, ওভার দ্য ফোন কিন্তু একদম আলোচনা হবে, কোনো সেখানে মেসেজ লিখে যে আলোচনা হবে সেটা কিন্তু নয়। আচ্ছা, 2026-এ 4টে গ্রহ খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। 2রা জুন বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, 11ই মার্চ বৃহস্পতি কিন্তু কর্কটের দ্বাদশে মার্গী হচ্ছে। তাহলে এখানে দেখা গেল শনি আবার কিন্তু নবমভাবে মোটামুটি পুরো বছর জুড়েই থাকছে। মাঝে শনি বক্রী হবে সত্যি কথাই, কিন্তু শনির অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে না, ট্রানজিটে কিছু চেঞ্জ হচ্ছে না। এবং কেতু আপনাদের লগ্নের ওপর বা রাশির ওপর অবস্থান করবে বছরের শেষ দিকে 2026 5ই ডিসেম্বরের পর থেকে। তো 5ই ডিসেম্বরের সাইডটাকে ছেড়ে দিয়েই আমি এখানে আপনাদের উদ্দেশ্যে বলবো যে কথাটা বলার আছে, সেটি হলো সর্বপ্রথম কর্কট লগ্নের হরোস্কোপের দিকে তাকিয়ে আমার যেটা মনে হচ্ছে, সর্বপ্রথম আপনারা সাহায্য পাবেন কিন্তু আপনাদের ভাগ্যের কিন্তু অভূতপূর্ব একটা উন্নতি হতে চলেছে। কারণ বৃহস্পতি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি। নবম মানে ভাগ্য, ধর্ম, পিতা, এগুলোকে দেখা হয়। এবং বৃহস্পতি 2রা জুন থেকে তুঙ্গস্থ হয়ে অক্টোবরে প্রায় মাঝামাঝি সময় শেষ পর্যন্ত থাকবে। এবং ভাগ্যের যাবতীয় যা ব্যারিকেড ছিল এই সময় কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এবং এই সময়টা একটা স্বপ্নের সময় কর্কট লগ্নের জন্য। দশা অন্তর্দশা যদি মিনিমাম শুভগ্রহে চলে, এমন কিছু ঘটনা এই সময় আপনার জীবনে ঘটবে যেগুলো কিন্তু আপনি লাইভ দাঁড় করাতে কিন্তু আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে। তবে দশা অন্তর্দশা যদি একটু খারাপ চলে, সেক্ষেত্রে ফলাফল এসেও কিন্তু দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আমি যদিও নেগেটিভ কথা বলতে চাইছি না এই ভিডিওটার মধ্যে, তাও আমি জাস্ট একবার দুবার করে বলে দিচ্ছি। কারণ আপনারা শোনার পর ভাববেন যদি ঘটনাগুলো ঘটে আবার পিছিয়ে যায় বা ভালো কিছু হয়, সেই জিনিসটা চলে যায়, আপনারা মনে করতে পারেন যে টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলেছিল কিন্তু ঘটনাটা স্থায়ী হলো না। তার প্রকৃত কারণটা আমি বলে দিচ্ছি। তো যাই হোক, এটা একটা বেটারমেন্ট আপনারা পাবেন। এর জন্য দরকার কি, দশা অন্তর্দশা হিসেব করে অবশ্যই কিন্তু মেপে ঝুপে জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে সমস্ত কিছু করার। তো বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য ভাগ্যের হেল্পটা আপনারা পাবেন। আচ্ছা, দ্বিতীয় যে ঘটনাটি ঘটতে পারে, কি ঘটনা ঘটতে পারে, আপনাদের কর্মস্থানে উন্নতি। হ্যাঁ, আপনাদের কর্মস্থানে কিন্তু স্ট্রং একটা কানেকশান হরোস্কোপে পরের বছর 2026-এ অলমোস্ট 11ই মার্চ যখন দ্বাদশে বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে মিথুন রাশিতে। মিথুন আপনাদের দ্বাদশ ঘর, 2 নম্বর ভালো পয়েন্ট বলছি। যারা জন্মস্থান থেকে দূরে আসেন তাদের জীবনে কিন্তু একটা উন্নতিসূচক ঘটনা, একটা প্রোগ্রেস পাওয়া, ভালো কোনো প্রমোশন হওয়া, মাইনেপত্র বাড়া এবং এক্সট্রা ইনকামের পথ খোলে, এগুলো কিন্তু সুন্দরভাবে ঘটতে থাকবে। এবং হরোস্কোপ কিন্তু পূর্ণমাত্রায় কিন্তু আপনাকে যথেষ্টভাবে কিন্তু সাহায্য করবে। আচ্ছা, তৃতীয় ভালো পয়েন্টটি হলো বৃহস্পতি তুঙ্গস্থ যে হবে আপনাদের, সে ষষ্ঠপতি, অর্থাৎ কি শত্রুস্থান নিয়ে যাদের খুব সমস্যা ছিল, শত্রুপক্ষ নিয়ে যাদের খুব ভুগছিলেন, যাদের গুপ্ত শত্রু খুব বেশি আছে, তাদের সেই জায়গাটা কিন্তু সীমিত থাকবে। এবং পুরনো রোগভোগ থাকলে তার প্রাদুর্ভাব বাড়লেও সেখান থেকে রিকভারের একটা জায়গাও কিন্তু আপনি পাবেন। এই জায়গাটাও কিন্তু একটা বেশি ভালো বেনিফিট আমরা দেখতে পাচ্ছি। এবং কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পেতে পারেন, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো আপনার ভালো হবে, আপনার স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু বেটার হতে পারে। এই জায়গাগুলো কিন্তু বেটার দেখতে পাচ্ছি।
4 নম্বর ভালো পয়েন্ট কি? 4 নম্বর ভালো পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ। লগ্নে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হবে এবং রাশির ওপর বা লগ্নের ওপর বৃহস্পতি থাকার জন্য আপনার মন মানসিকতা অত্যন্ত পরিচ্ছন্ন। আপনি একটা ভালো জিনিস চেয়েছিলেন, সেই জিনিসটি পাচ্ছিলেন না, হঠাৎ করে পেয়েছেন, আপনি একটা খুশিতে আছেন, একটা বেটারমেন্ট, একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাওয়া, অনেক দিন ব্যাট প্যাচ চলার পর একটা বেস্ট একটা অক্সিজেন পাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। আবারও বলবো, জন্মকালীন বৃহস্পতিকে কিন্তু মিনিমাম ভালো থাকতে হবে, ভালো পজিশনে থাকতে হবে, ভালো নক্ষত্রে থাকতে হবে, তবেই কিন্তু এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে। আদারওয়াইজ ক্ষেত্রে ঘটলেও অল্প ফল পাবেন বা এফেক্ট বৃহস্পতি ট্রানজিট সরে যাওয়ার পর এফেক্টটা চলে যেতে পারে, কিন্তু মোটামুটি যদি ভালো থাকে এই এফেক্টগুলো কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, নেক্সট ভালো পয়েন্ট কি? নেক্সট ভালো পয়েন্টটা হলো বৃহস্পতি 2রা জুন থেকে আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষা, প্রেম, হায়ার স্টাডিজ, এডুকেশান, হ্যাঁ, বা সম্পর্ক, আপনার বুদ্ধি, এই সকল যে ঘরটা পঞ্চম ঘর সেখানে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ কি, প্রেমের জায়গায় কিন্তু স্থায়ী প্রেমের সূচনা হতে চলেছে। হ্যাঁ, 2রা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আমি এইটুকু বলবো যে কর্কট লগ্ন তাদের কিন্তু যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে। আমি প্রেমের ভিডিওতেও এই জায়গাটা হাইলাইট করেছিলাম আলাদা করে, প্রেমের ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও সেকশন থেকে দেখে নেবেন। এবং এটাও তার সঙ্গে আমি বলবো যে যাদের প্রেম একটু কমজোরি ছিল, একটুখানি ইনভিজিবল হয়েছিল, তাদের সেই জায়গাটা কিন্তু অবশ্যই প্রেমের জায়গাটা কিন্তু উন্নতি হতে চলেছে। এবং আমি মনে করি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা অতিরিক্ত বাধা বিপত্তি পাচ্ছিলেন তাদের সেই জায়গাটা কিন্তু রিকভার করবে। এবং আপনার যদি হায়ার স্টাডিজ করার ইচ্ছে থাকে আপনি অবশ্যই কিন্তু হায়ার স্টাডিজ করতে পারেন। বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার একাধিক শুভ ফল আছে এবং আমি এইটুকু বলবো 7টা পয়েন্ট নয়, অনেকগুলো বেশি পয়েন্টই হচ্ছে। আমি এক এক করে বলে দিচ্ছি, আপনারা একটুখানি মন দিয়ে শুনুন কী জায়গায় আপনারা বেটারমেন্ট পেতে পারেন। এগুলো আগে থেকে বলার একটাই উদ্দেশ্য, সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করবেন। আপনারা তো নিজেরাই বলেন যে ভালো সময় এসেছিল, বুঝতে পারিনি, সুযোগ কাজে লাগাতে পারিনি, যাতে করে সেটা না হয় সেই জন্য ভিডিওগুলোকে পাবলিশ করা হচ্ছে। হ্যাঁ, যেখানে ছিলাম, বৃহস্পতি যে তুঙ্গস্থ হলো, অক্টোবরের মিডিলের শেষ পর্যন্ত তুঙ্গস্থ হলো, এই সময়ের পর থেকে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার পার্টনার, আপনি যদি বিবাহিত হন, আপনার পার্টনারের জীবনে স্ট্রং কোনো উন্নতি, পার্টনারের জীবনে একটা সলিড কিছু পাওয়া এবং পার্টনারের কেরিয়ার গ্রোথ, হেলথ গ্রোথ এবং আপনাদের দুজনের সম্পর্কের কোনো উন্নতি এবং অভূতপূর্বভাবে হতে পারে। আপনার পার্টনারের অনেক দিনের কোনো শখ স্বাদ যেগুলো ছিল সেগুলো পূরণ হচ্ছে না, সেই জায়গাগুলো থেকে আপনারা বেনিফিট পেতে পারেন। আপনি মনে রাখবেন, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি সপ্তমভাবে পড়বে। কর্কটের এমনিই কিন্তু রিমার্কেবল বছর, প্রথমে বলেছি, এবং সর্বদিক থেকে কিন্তু কর্কট লগ্নের একটা আশাপ্রদ বছর হতে চলেছে 2026। আবারও রিপিট করছি, আশাপ্রদ বছর, কারণ এই বছরটা আপনাকে অন্তত নিরাশ করবে না যদি প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে করা থাকে। জন্মকালীন হরোস্কোপের যেগুলো প্রবলেম আছে আপনারা কিন্তু ওই একটা বছরের মধ্যেই আপনাদের ফিউচারের প্ল্যানিংটা করে নিতে পারবেন। লোক মনে রাখবেন একটা কথা, বৃহস্পতি চিরকাল তুঙ্গস্থ থাকবে না এবং চিরকাল ধরে রাহু কেতু ও মূল ত্রিকোণে থাকবে না, শনি কিন্তু আপনাদের নবমভাবে অবস্থান করবে না। ট্রানজিট কিন্তু হয়, আবার ট্রানজিট সরে যায়। তাই যেটুকু সময় আছে ওই সময়টা ফিউচারের প্ল্যানিংগুলো ভেবে করুন। দেখুন, বেনিফিট আপনি তখনই পাবেন আপনি যদি 2026-এ আটকে না থেকে 27, 29 ট্রানজিটগুলো আগে থেকে জেনে যান কীরম পরপর ট্রানজিট আছে, তাহলে আপনি সেভাবে আপনার লাইফের পাথটাকে কিন্তু সাজাতে পারবেন। আর যদি সেটা না করেন, আপনি একটা 26-এ ভালো সময় পেতে পেতে ওইটাই আপনি ভাববেন সারা জীবন চলছে, ওই রকমই চলে যাবে। তাই প্রপার প্ল্যানিং করতে পারবেন না, এবং প্ল্যানিং না করতে পারলে সেটা তো বলার অপেক্ষা রাখে না যে পরবর্তীকালে 2-3 বছর 4 বছরে ট্রানজিট সরে গেলে আপনার সিচুয়েশানটা আবার সেই বিফোর 2026-এ কিন্তু হয়ে যাবে। সেই জায়গাটা মাথায় রেখেই কিন্তু করবেন। আচ্ছা, নেক্সট যে ভালো পয়েন্ট, যারা ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিংয়ের যাদের জন্মছকে কানেকশান আছে তাদের ফ্রিল্যান্সিংয়ে কিন্তু ব্যাপকভাবে কিন্তু সাহায্য করবে এই বৃহস্পতির ট্রানজিটটা, আমি এইটুকু মনে করি। তো যাই হোক, ফ্রিল্যান্সিংয়ের কাজে যারা বিজনেস করছেন, পার্টনারশিপ ব্যবসা করছেন, তাদের সে পার্টনারশিপ ব্যবসায় কোনো উন্নতি, এবং সেটা ছাড়াও আমি বলবো যদি নতুন করে বিজনেস শুরু করতে চান সেখানে কোনো উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। নতুন প্রোডাক্ট, নতুন আইটেমস, এগুলোর বিষয়ে জ্ঞান অর্জন, এগুলো কিন্তু যথেষ্টভাবে সাহায্য করবে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি বলবো যে ভালো পয়েন্টের মধ্যে এটাকেও আমি রাখবো, সেটি হলো বৃহস্পতি যখন অক্টোবরের পর 2026-এ আপনার দ্বিতীয়ভাবে চলে আসবে, সেখান থেকে কিন্তু নবম দৃষ্টিতে আপনার কর্মভাবকে দেখবে। কর্মভাবে যারা আনস্টেবিলিটি ছিল কিছুটা কিন্তু স্টেবল করবে, এই একটা ব্যাপার। এগুলো একটা ভালো সাইন হরোস্কোপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি এমনি শুভ গ্রহ আপনাদের, সেই জন্য কিন্তু আপনাদের জীবনে শুভ ফলটাই বৃহস্পতি এখানে বেশি প্রদান করবে।
এছাড়াও ছোট ছোট কিছু ট্রানজিট আছে। শুক্র যেমন 26শে মার্চ 2026 আপনার রাশির দশমে থাকবে। এই সময় তো আপনাদের জায়গাটা বেটারমেন্ট পেতে পারেন আপনারা, এইটুকু আমি বলতে পারি। কাজের জায়গাটা কিছু বেটারমেন্ট হতে পারে। এবং এটাও আমি বলবো গৃহস্থানের জায়গাটাও কিন্তু আপনাদের কিন্তু মোটামুটি করে কিন্তু কিছুটা বেটার থাকবে। তবে মনে রাখবেন এখানে কিন্তু মঙ্গলও নিচস্থ হয়ে যাবে হরোস্কোপে 18ই সেপ্টেম্বর থেকে। এবার মঙ্গল জন্মকালীন যাদের খারাপ থাকে সেটা আমি খারাপের চেষ্টা করব একটা সেপারেট সতর্কমূলক একটা ভিডিও বানাতে প্রত্যেকটা লগ্ন রাশির ক্ষেত্রে, যদি বানাতে পারি সেখানে আমি উল্লেখ করব। কিন্তু এখানে ভালো যেটা বলছি সেটা ভালোটাই আমি বলি। এবং আর একটা কথাও বলবো যে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু একটা কানেকশান হরোস্কোপে শো করছে, এবং আপনি যদি বিবাহিত আপনার পার্টনারের ক্ষেত্রে বিদেশ যাত্রার কানেকশান শো করছে। আবারও বলবো জন্মকালীন হরোস্কোপ কিন্তু কাউন্সেলিং করান, কারণ ফিউচার আপনারা বুঝতে পারেন না, আমরা জ্যোতিষ বন্ধুরা বুঝতে পারি। ফিউচারের জায়গাটা যদি প্রমিনেন্ট থাকে তবেই কিন্তু আপনারা এই 2026টাকে কাজে লাগাতে পারবেন, বা অ্যাটলিস্ট যদি ফিউচারটা জেনে থাকেন আবারও বলবো তবেই কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এইখানে আরও কয়েকটা জিনিস ছোটো ছোটো বলে দিই। যেমন ধরুন রবি যেমন কার্তিক মাসে নিচস্থ হবার আগে যখন 3 নম্বর ঘরে থাকবে, কোন রাশিতে থাকবে আশ্বিন মাসে, সেই সময় কিন্তু কমিউনিকেশান এবং কাজের জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট এগুলো কিন্তু হতে পারে। বৃহস্পতি অ্যাকচুয়ালি 11ই মার্চ 2026 থেকে দ্বাদশ ঘরে মার্গী হচ্ছে। তো এই 11ই মার্চ 2026 সাল থেকে এইটুকু বলবো যে বিদেশে যারা অলরেডি রয়েছেন তাদের জীবনে যদি কোনো ব্যাড প্যাচ চলে সেই ব্যাড প্যাচটাও কিন্তু কেটে যাবে, একটা অক্সিজেন পাবেন এবং সেখান থেকেও কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। এই বছরও কিন্তু কিছুটা পাবেন 2025 সালে 18ই অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত। কিন্তু মনে রাখবেন বৃহস্পতি এই যে কর্কট লগ্নে ঢুকে আবার প্রস্থান করে ব্যাকে চলে যাবে বক্রি হয়ে, পুরোপুরি ফলটা কিন্তু পাবেন না। এর পরবর্তীকালে আপনি কিন্তু বেটারমেন্ট তখন পাবেন। আচ্ছা, আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মিস করে যাচ্ছি, রাহু কিন্তু অষ্টমে থাকছে। রাহু অষ্টমে থাকলে কিন্তু ভীষণভাবে কিন্তু এইটুকু বলবো নিউ টেকনোলজি, নিউ আপগ্রেডেশন, এবং রাহু শুধু অষ্টমেই থাকছে বলে নয়, 2025-এর শেষের দিক থেকে 23শে নভেম্বর থেকেই অলমোস্ট রাহু কিন্তু শতবিশা নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিটে থাকবে। শতবিশা হচ্ছে রাহু স্বনক্ষত্র, অর্থাৎ নিজের নক্ষত্র। তাই রাহু মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে স্ট্রং, নিজের নক্ষত্রে সে আরোই স্ট্রং। উপরন্তু কী হলো, জীবনে লাইফ চেঞ্জিং কিছু একটা ইনসিডেন্ট যেটা জীবনে কখনো ভাবেননি, প্রথমেই বলেছিলাম একটা ভালো মুহূর্ত। ওদিকে বৃহস্পতিও পরের বছর তুঙ্গস্থ থাকছে 2রা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত। উপরন্তু রাহু আবার এদিক থেকে কিন্তু স্ট্রং হচ্ছে মূল ত্রিকোণে থেকে নিজের নক্ষত্র, অর্থাৎ রাহু বৃহস্পতির এই যে মার্চ কম্বিনেশন, এই মার্চ কম্বিনেশনে কিন্তু একটা অভূতপূর্ব আনএক্সপেক্টেড উন্নতি, রাহু যে জিনিসটা করে হুটহাট করে উন্নতি ঘটায়। তবে আবারও বলবো যদি কোনো জিনিস না চাইতে পান, অর্থাৎ কথায় একটা আছে যে মেঘ না চাইতেই জল, সেরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে ভালো করে পরখ করে তবে কিন্তু সেই জায়গাটা এগোবেন। নচেত কিন্তু রাহু সরে যাওয়ার পর ওই জায়গাটা নিয়ে আপনাকে কিন্তু সমস্যার মধ্যে থাকতে হতে পারে। এটা আমি জাস্ট ছোট করে বললাম, সমস্যার ভিডিও আমি আলাদা করে করবো আবারও বলছি, কিন্তু এখানে অ্যালার্টনেসটা করছি কারণ আপনারা একটা লাইন শুনেই লাফিয়ে উঠবেন যে সময় খুব ভালো, আমাদের সময় খুব ভালো চলছে, এরমই চলবে। সেই পুরো ভিডিওটা ভালোভাবে যদি দেখেন আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। আর একটা জিনিসও বলবো, রাহু অষ্টমে থাকাকালীন যাদের সেকেন্ড ম্যারেজের সমস্যা চলছিল কর্কট লগ্নে, তাদের সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কানেকশান পুরো রিওপেন হয়ে যাচ্ছে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও একটা সুবিধে পাবেন। যাদের বৈবাহিক মামলা মোকদ্দমা চলছিল কর্কট লগ্নে, সেখানে একটা সুনিষ্পত্তি এগুলো কিন্তু ঘটতে পারে, এই জায়গাটা মনে রাখবেন। এবং আরেকটা জিনিসও আমি বলবো যে কেতুর ওই 3 নম্বর ঘর থেকে সরে গিয়েছে এবং অবশ্যই কিন্তু 2026 সংলগ্ন জায়গায় কেতু আর 3rd হাউসে থাকছে না, 2nd হাউসে থাকছে। এই সময় জায়গার মধ্যে কেতু কিন্তু আপনাদেরকে কিন্তু কিছুটা পজিটিভিটি প্রদান করবে বলে মনে রাখবেন। এবং কি পজিটিভিটি, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ওপেন হবে, নতুন ব্যক্তি, নতুন ক্লায়েন্ট, নতুন কোনো জায়গা এগুলো যাওয়া, ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো ঘোরাঘুরি, একটা ভালো মুহূর্ত যেটা বললাম ব্যাড প্যাচ থেকে বেরিয়ে গিয়ে আপনি পেরোবেন, সেই জায়গাটা কিন্তু পরের বছর রাহু বৃহস্পতি মিলিয়ে আপনি কিন্তু পাবেন। এবং এটাও বলবো যে 2রা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত সংলগ্ন যে সময়টা কালটা থাকছে, সেই সময়ের মধ্যে বৃহস্পতি লগ্নে বসে পঞ্চম এবং সপ্তমকে দৃষ্টি দেওয়ার জন্য পঞ্চম প্রেম সপ্তম বিবাহ, ওই সময়ের মধ্যে প্রেমজ বিবাহ ম্যাচিওর হতে পারে। বহুদিনের প্রেম এই সময় কিন্তু ম্যাচিওর হয়ে যেতে পারে, বা বহুদিন ধরে কোনো আটকে গেছিলো সম্পর্কটা, গ্রোথ পাচ্ছিল না,
ম্যাচিওর হচ্ছিল না, সেটা কিন্তু এবার আপনার ইজিলি ম্যাচিওর হয়ে যাবে। শুধুমাত্র দরকার জন্মকালীন যে কটা ভালো টপিক, ভালো জায়গাগুলো আমি বললাম, জন্মকালীন যদি কোনোভাবে বৃহস্পতির দশা চলে, জন্মকালীন যদি কোনোভাবে বুধের দশা চলে, জন্মকালীন যদি কোনোভাবে শুক্রের দশা চলে, এবং এই সকল দশাগুলো যদি জন্মকালীন অ্যাটলিস্ট ভালো থাকে, একটুও ভালো থাকে, এই পুরো ফলটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারলে আপনি কিন্তু একদম টপে চলে যাবেন। আর যাদের এই দশাগুলো নেই তারা চেষ্টা করুন প্রপার ওয়েতে প্ল্যানিং করতে জানবেন। হরোস্কোপ দুর্বল হলেই আপনাকে প্ল্যানিং করতে হবে, আর যদি হরোস্কোপ ভালো থাকে প্ল্যানিংয়ের প্রয়োজন নেই, অটোমেটিকই কিন্তু সব ঠিকঠাক হতে থাকে। তো এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন, এবং পরবর্তী লগ্ন রাশির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি। নমস্কার।